বন্ধুরা তোমরা ভিডিও আপলোড দেওয়া 2-3 ঘন্টার মধ্যে যা ভিউজ আসে তারপরে কিন্তু আর ভিউজ আসে না, সেই ভিডিওটার ভিউজ কিন্তু একদম থেমে যায়। তোমাদের সাথে কিন্তু এটা চলতে থাকে, এরকম কিন্তু আমাদের সাথেও কিন্তু ঘটে, অনেক ভিডিওর সাথে কিন্তু আমাদের সাথেও ঘটে। কিন্তু সেই ভিডিওগুলোকে আমরা আবার কীভাবে আবার পুনরায় সেই ভিডিওগুলোকে আমরা চালাই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা কি করো, তোমরা যে ভিডিওটা আপলোড দাও, আপলোড দেওয়ার পরে তোমাদের কিন্তু আর তোমরা কোনো কাজ করো না, সেই ভিডিওটা ওরকমই থাকে, যা ভিউজ আসে, যে ভিডিওটা চলার তো চলে গেল, আর যেগুলো না চলার সেগুলো কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে 50টা বা 60টা ভিউজ এসে ভিডিওটা একদম স্টপ হয়ে গেছে, আর আসছে না। ভিডিওটার অবস্থা কেমন হয় জানো? দেখো আমি ওয়াইটি স্টুডিওটা খুলছি, ঠিক আছে। আমার কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি, সেই ভিডিওটা কিন্তু বেশি ভিউজ আসেনি, তো সেই ভিডিওটা দিয়েই আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো কন্টেন্টটা আমি ক্লিক করছি, দেখো এই যে এই ভিডিওটার উপরে আমি ক্লিক করলাম, ঠিক আছে। জাস্ট ভিডিওটার উপরে আমি ক্লিক করলাম, ভিডিওটার উপরে ক্লিক করার পর তোমাদের ভিডিওর অবস্থা থাকে এরকম। দেখো ভিডিওটা কত নাম্বার র্যাঙ্ক করেছে? 7 নাম্বার। তো এখানে যদি আমার এই ভিডিওটা 2 বা 1 নাম্বার র্যাঙ্ক করতো তাহলে কিন্তু এই ভিডিওতে ভালো ভিউজ আসতো, ঠিক আছে। যেহেতু 7 নাম্বার লাস্টের দিকে র্যাঙ্ক করেছে ওই জন্য কিন্তু ভিডিওতে একদমই ভিউজ কম এসছে। কত ভিউজ এসছে? 520, ঠিক আছে। এটা কিন্তু রাইট রয়েছে, এই গ্রিন কিন্তু নেই, এটা কিন্তু রাইট সাইন রয়েছে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে কি করতে হবে, দেখো যখনই তোমরা দেখবে যে এটা রাইট সাইন রয়েছে, তারপরে দেখো এই ভিডিওটা যারা দেখেছে তারা কিন্তু বলছে ভালো, ঠিক আছে। আমার ভিডিওটা যারা দেখেছে তারা কিন্তু ভিডিওটা কিন্তু অনেকক্ষণ ধরে দেখেছে। দেখো এটা জাস্ট আমি কিন্তু গ্রিন সিগন্যাল কিন্তু আমি পেয়েছি, ঠিক আছে। গ্রিন অ্যারো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ইউটিউব আমাকে দিয়ে দিয়েছে। ইউটিউব আমাকে বলছে যে তোমার ভিডিও যারা দেখেছে তারা কিন্তু ভিডিওটাকে পছন্দ করেছে, তাদের ভিডিওটা পছন্দ হয়েছে ওই জন্য এত টাইম ধরে দেখেছে। কিন্তু ভিডিওটা বেশি মানুষের কাছে কেন পৌঁছায়নি জানো? বেশি মানুষের কাছে পৌঁছায়নি এই কারণে, তার জন্য দেখো আমি এটার ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি। পারফরমেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভিউজ কত হয়েছে? ভিউজ হয়েছে 520, একদম ডাউন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ডাউন মানে এই ভিউজটা কিন্তু আর এগোবে না, আর কিন্তু এই ভিউজটা আসবে না। তো এই ভিডিওটার সাথেই কিন্তু আমি কাজ করব, ঠিক আছে। তো দেখো এটা রিচে আমি যাচ্ছি। রিচে যাওয়ার পর দেখো ভিডিওটার ইমপ্রেশন মাত্র দিয়েছে 6200, মাত্র 6200 ইমপ্রেশন দিয়েছে, এই জন্য ভিডিওটার থেকে এত কম ভিউজ এসছে, ঠিক আছে। এই জন্য এত কম ভিউজ এসছে। যদি ভিডিওটার এখন 20,000 ইমপ্রেশন দিত তাহলে কিন্তু ভিডিওতে আরও বেশি ভিউজ আসতো, ঠিক আছে। তো দেখো এখানে কি রয়েছে, দেখো এই ভিডিওটা কোথা থেকে ভিউজ এসছে? ব্রাউজ ফিচার্স থেকে কিন্তু ভিউজ এসছে, সাজেস্টেড থেকে ভিউজ এসছে, তারপরে নোটিফিকেশান থেকে ভিউজ এসছে, ঠিক আছে। তো ব্রাউজ ফিচার্স থেকে বেশি ভিউজ এসছে, এটা কিন্তু একদম ঠিক আছে। কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করেছো, ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজটা আসেনি, ঠিক আছে। যার জন্য কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভিউজ হচ্ছে না, একদমই স্টপ হয়ে গেছে। যদি দেখো যে তোমার ভিডিওতে ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ আসছে, ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে, তবে দেখবে সেই ভিডিওটা কিন্তু চলছে, সেই ভিডিওটা কিন্তু একটু ভালো ভিউজ হয়। কিন্তু যেহেতু ইউটিউব সার্চে যায়নি তো এই ভিডিওটা সামনের দিকে পৌঁছানোরও কোনো ক্ষমতা নেই। তো আমার এই ভিডিওটার মধ্যে কিছু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? ওইগুলো চেঞ্জ যদি আমি করি তাহলে কিন্তু আমার ভিডিওটা, আজকে ভিডিওতে ভিউজ আসেনি তো কি হয়েছে, আজ থেকে 2 মাস পর বা 1 সপ্তাহ পর বা 1 মাস পরও কিন্তু সেই ভিডিওটা ভিউজ আসবে, ঠিক আছে। টুক করে ভিউজ আস্তে আস্তে দেখা যাচ্ছে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে। এমনও কিন্তু আমার চ্যানেলে রয়েছে যে সমস্ত ভিডিও একদম ডাউন, একদম মানে ভিডিওটা স্টপ হয়ে গেছিলো, ভিউজ আসছিল না, সেই ভিডিওটা দেখি 2 সপ্তাহ পর দেখি চলতে শুরু করে দিয়েছে, 1 মাস পর দেখি ভাইরালের দিকে যাচ্ছে, ঠিক আছে। এরকম হয়েছে। তো কি কাজগুলো আমি করি ভিডিওর সাথে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। ভিডিও আপলোড করার 3 ঘন্টা পরে কাজটা করবে, ঠিক আছে। 3 ঘন্টা পর, কেন কি 3 ঘন্টা পরে তোমরা কি করবে, দেখো 3 ঘন্টা হয়ে গেলে যখন ভিডিও আপলোড দাও 3 ঘন্টা পর কিন্তু এই গ্রাফটা কিন্তু তোমাদেরকে দেখাবে, ঠিক আছে। এই গ্রাফটার মধ্যে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভিউজটা কেমন আসছে, তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কেমন, তারপরে অডিয়েন্স রিটেনশনটা কেমন, ঠিক আছে। তো আমার ভিডিওটা একদম পারফেক্ট রয়েছে, কোনো দিকে হয়তো বোরিং পার্ট নেই, ঠিক আছে। যেহেতু অডিয়েন্স পছন্দ করছে তো ভিডিওটার মধ্যে কাটিংয়ের কোনো ব্যাপার নেই, ভিডিওটা যেমন আছে একদম পারফেক্ট রয়েছে। কিন্তু আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, থাম্বনেল কিন্তু মোটামুটি ঠিক আছে, একদমই কিন্তু খারাপ না আর একদমই কিন্তু ভালো নয়, ঠিক আছে। তোমরা চাইলে এখান থেকে থাম্বনেলটা তোমরা চেঞ্জ করতে পারো, আর যদি না চাও নাও করতে পারো। যখন দেখবে একদম ব্ল্যাক কালারের ডাউন সিগন্যাল দিয়ে দিয়েছে থাম্বনেলের এখানে, তবেই কিন্তু থাম্বনেলটা অবশ্যই কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ থাম্বনেলটা কিন্তু ইউটিউবের এবং অডিয়েন্সের কারোরই কিন্তু থাম্বনেলটা পছন্দ হয়নি, ওর জন্য কিন্তু একদম এটা কিন্তু ডাউন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যেহেতু এটা রাইট দিয়েছে মোটামুটি ঠিক আছে, আমি এটাকে চেঞ্জ করব না। আর যদি তোমরা চেঞ্জ করতে চাও তাহলে একবার করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো তোমাদেরকে কি করতে হবে, দেখো এই ভিডিওটার এবার পেন্সিল আইকনে আমি ক্লিক করছি, ঠিক আছে। পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখো এখানে কি রয়েছে, ট্যাগস দেখতে পাচ্ছ, এখানে কতগুলো ট্যাগস রয়েছে, এতগুলো ট্যাগ কিন্তু রয়েছে। তো একটা ট্যাগও কিন্তু আমার মনে হচ্ছে না যে র্যাঙ্ক করেছে, যদি র্যাঙ্ক করতো বা কাজ করতো তবে কিন্তু আমার ভিডিওতে ভিউজ হতো। একটা ট্যাগও কিন্তু র্যাঙ্ক করেনি। এবার তোমাদের করণীয় কি,
ঠিক আছে। এবার তোমাদের করণীয় কি, তারপরে দেখো এই যে ভিডিওর ডেসক্রিপশান, তোমরা কিন্তু এই ডেসক্রিপশানটাকে কিন্তু কোনো ডেসক্রিপশানের মধ্যে কোনো কাজ করো না, ঠিক আছে। ডেসক্রিপশানে দেখতে পাচ্ছ কতগুলো আমি কিওয়ার্ড দিয়েছি, তো তোমরা কী করো, একদম ফাঁকা থাকে তোমাদের একদম ফাঁকা থাকে, বা তোমরা নিজের ইচ্ছে মতো কিছু তোমরা ডেসক্রিপশানে কিওয়ার্ড দাও। এখন থেকে এমন একটা আপডেট এসছে যে ডেসক্রিপশানেও তোমরা যদি কাজ করো তবে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল যেতে পারে, ঠিক আছে। ডেসক্রিপশানেও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ তোমার ভিডিও ভাইরাল করার জন্য। তুমি যদি ট্যাগসও কম দাও আর যদি ডেসক্রিপশান তুমি ভালো দাও তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু চলে যাবে, ভালো কিন্তু ভিউজ চলে আসবে, সেই ভিডিওটা কিন্তু সার্চেও চলে যাবে, ঠিক আছে। তো তার জন্য ডেসক্রিপশানটাও কিন্তু তোমরা হালকাভাবে নিও না, সেখানেও তোমাদেরকে কাজ করতে হবে। তো কি কাজ করতে হবে দেখো, তোমরা চলে যাবে কি কোথায়, তোমরা চলে যাবে ক্রোম। তো ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম, ওপেন করার পর এখানে আমি সার্চ করব যে keywordtool.io লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে। keywordtool.io লিখে সার্চ করার পর দেখো এরকম একটি ওয়েবসাইট কিন্তু চলে এসছে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে এই অ্যারোতে তোমরা ক্লিক করবে। অ্যারোতে আমি ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করার পর এখানে কি আসলো, ইউটিউব, দেখতে পাচ্ছ ইউটিউব। এই ইউটিউবটাকে এখান থেকে আমি সিলেক্ট করব, ঠিক আছে, যেহেতু আমি ইউটিউবের জন্য এখান থেকে কিওয়ার্ড নেব। তো ইউটিউবটাকে আমি সিলেক্ট করলাম। এবার এখানে আমি কি করব, এখানে যেই কিওয়ার্ড আমার রয়েছে, যে টাইটেলের ভিডিওটা, সেই টাইটেলটা এখানে আমি দেব। এই বিষয়ে আমার ভিডিও, যে শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করব, ঠিক আছে। তো শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করব দিয়ে এখানে আমি সার্চ করব, ঠিক আছে। তো সার্চ করলাম, দেখি কি কি কিওয়ার্ড দেয় আমাকে। দেখো এখানে আমাকে কয়টা কিওয়ার্ড দিয়েছে, এখানে আমাকে 20খানা কিওয়ার্ড আমাকে দিয়েছে, ঠিক আছে। 20খানা কিওয়ার্ড দিয়েছে। তোমাদের যে ভিডিও টাইটেল বা যে বিষয়ে তোমাদের ভিডিও, সেই বিষয়ে তোমরা সেই রিলেটেড তোমরা কিওয়ার্ড এখানে সার্চ করবে, ঠিক আছে। হতে পারে তোমাদের ব্লগ ভিডিও, হতে পারে তোমাদের কুকিং চ্যানেল হলে তো মাস্ট তোমাদেরকে এখান থেকে কিওয়ার্ড এবং তোমাদের ভিডিওতে ডেসক্রিপশান এবং ট্যাগস সম্পূর্ণভাবে তোমাদেরকে দিতে হবে। আমাদের টেক চ্যানেলে যেহেতু ট্যাগস আমরা সম্পূর্ণভাবে এসইও করে তারপরে সম্পূর্ণভাবে রিসার্চ করে দিই, তোমার কুকিং চ্যানেলে কিন্তু সম্পূর্ণভাবে রিসার্চ করে কিন্তু তোমাকে ট্যাগ ডেসক্রিপশান এগুলো কিন্তু সম্পূর্ণভাবে দিতে হবে। কারণ কি, তোমাদের যে রান্নার চ্যানেল, তো কুকিং চ্যানেল, তো সেই কুকিং ভিডিও কিন্তু লোকে সার্চ করে দেখে। আমাদের এই সমস্ত ভিডিও যেমন লোকে সার্চ করে দেখে, তোমাদের কুকিং ভিডিও কিন্তু লোকে সার্চ করে দেখে, ঠিক আছে। ওই জন্য ভালোভাবে এসইও করে তোমাকে ভিডিও দিতে হবে। তো যাদের ব্লগ চ্যানেল বা যাদের গেমিং চ্যানেল তারাও কিন্তু করবে, ঠিক আছে। তো দেখো এখান থেকে কতগুলো কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ইউটিউব শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করব, ইউটিউবের শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করব, ঠিক আছে, এরকমভাবে দিয়ে দিচ্ছে। হাউ টু ভাইরাল এ শর্ট ভিডিও ইন 2023। তো 2023 যখন দেখবে বা 2022 যখন দেখবে, তোমাদের যে সালটা সেই সালটা করে দেবে 2024 করে দেবে, ঠিক আছে। একটু চেঞ্জ তোমরা করে দেবে, ঠিক আছে। তো এবার যেটা তোমরা কপি করতে চাও, ঠিক আছে, এখান থেকে তোমাদের যদি মনে হয় যে আমি কোনোটা আমি নেব না, আমার পছন্দ হয়নি কোনো কিওয়ার্ড, তো তুমি নাই নিতে পারো। যেটা পছন্দ হবে জাস্ট সেটার মধ্যে এই বক্সের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর টিক হয়ে যাবে, দেখো এগুলো আমি টিক করে দিলাম, ঠিক আছে। এই কটা আমি টিক করে দিয়েছি, এই কটা আমি কিওয়ার্ড নিয়েছি। এবার এগুলো কপি করব কি করে দেখো, এবার এগুলো কপি করব, এই যে এই বক্সের মধ্যে আমি ক্লিক করব, ঠিক আছে। এই বক্সের মধ্যে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখো কপি লেখা আসলো, এই কপিতে আমি ক্লিক করলাম, এগুলো কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা কি করবে, এবার তোমরা চলে আসবে নোটপ্যাডে, ঠিক আছে। তোমরা একটা নোটপ্যাড ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে। দেখো এই যে আমার নোটপ্যাড, এবার এই নোটপ্যাডের মধ্যে আমি যাব, ঠিক আছে। এই নোটপ্যাডের মধ্যে আমি গেলাম, নোটপ্যাডে আসার পর এখান থেকে আমি এই নোটপ্যাডের মধ্যে এগুলো আমি দেব। দেখো নোটপ্যাডের মধ্যে আমি এগুলো পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। এবার এগুলো যে কমাগুলো রয়েছে, কমাগুলো তোমাকে কেটে দিতে হবে, কমাগুলো তোমাকে কেটে দিতে হবে। জাস্ট এখান থেকে কমা কেটে দেবে। কমা দিলে কিন্তু, কমা থাকলে কিন্তু স্ট্রাইক যখন তখন আসবে তোমাদের চ্যানেলে, ঠিক আছে। ডেসক্রিপশানে যদি কোনো কমা দাও সেগুলো কিন্তু যখন তখন তোমাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমি সেভ করে দিলাম। আচ্ছা, সেভ আমি করে দিয়েছি। এবার আমি কি করব, এবার আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে আমি আবারও চলে আসলাম। এবার সেই ভিডিওটার মধ্যে যাব, দেখো সেই ভিডিওটার মধ্যে আমি যাব। তো ভিডিওটা কোথায় গেল, এই যে সেই ভিডিও, ঠিক আছে। ভিডিওটা আমি ওপেন করলাম, ওপেন করার পর এখানে পেন্সিল আইকনে আমি ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানে আমি এই কিওয়ার্ডগুলো আমি অ্যাড করব, ঠিক আছে। তো এখান থেকে আমি কিছু কিওয়ার্ড আমি এখান থেকে কেটে দেবো, যেহেতু এই কিওয়ার্ডগুলো সেরকমভাবে কার্যকর হয়নি, এখান থেকে কিছু কিওয়ার্ড আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। এবার এই জায়গাটায় আমি কি করব, পেস্ট করে দেব, ঠিক আছে। এই মাঝখানের দিকে আমি কি করব,
পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের যদি ফাঁকা বক্স থাকে এখানে পেস্ট করে দেবে। দেখতে পাচ্ছ যেই কিওয়ার্ডগুলো আমি কপি করেছি সেই কিওয়ার্ডগুলো এখান থেকে আমি পেস্ট করে দিলাম। ওই কমাগুলো অবশ্যই কেটে দেবে। এখান থেকে আমি কমাটা কেটে দিচ্ছি, প্রত্যেকটা কমা কেটে দেবে। ঠিক আছে, প্রত্যেকটা কমা কেটে দেবে, একটা কমাও যাতে না থাকে, তাহলে কিন্তু যখন তখন চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। এগুলো জাস্ট ঠিক আছে, কিওয়ার্ড সেকশনটা আমার রেডি হয়ে গেল। এবার তোমরা কি করবে, এবার এখানে তোমরা সেভে ক্লিক করে দেবে। তো এটা আমি সেভ করে দিচ্ছি। ঠিক আছে, এবার তোমরা আরেকটা পদ্ধতি করবে কিওয়ার্ড নেওয়ার জন্য, সেটা হচ্ছে তো এবার কী করতে হবে, এবার তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবে। ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ কি এখানে রয়েছে আমার এই যে ফটো। ঠিক আছে, কর্নারে ফটোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি এখানে রয়েছে টার্ন অন ইনকগনিটো। ঠিক আছে, এবার টার্ন অন ইনকগনিটো এটাকে আমি অন করলাম। ঠিক আছে, এবার একটা ফ্রেশ পেজ কিন্তু ওপেন হয়ে গেছে ইউটিউবে। এবার আমি এখানে কি লিখবো, আমার যে ভিডিও টাইটেল, তো সেই টাইটেলটা আমি এখানে লিখবো। ঠিক আছে, এখানে আমি লিখবো শর্ট VIDEO শর্ট ভিডিও ভাই। দেখো আমি শর্ট ভিডিও জাস্ট এইটুকু আমি লিখেছি। ঠিক আছে, তো এইটুকু লেখার পর দেখো এখানে কতগুলো কিওয়ার্ড কিন্তু এখানে দিয়েছে, এগুলো কিন্তু আমার শর্টস ভিডিও নিয়ে। ঠিক আছে, এবার এখানে দেখো কতগুলো কিওয়ার্ড কী দিয়েছে, আমি কিন্তু পুরোটা লিখিনি। দেখো শর্ট ভিডিও ভাইরাল কীভাবে করবো পুরোটা কিন্তু আমি লিখিনি, জাস্ট আমি লিখেছি শর্ট ভিডিও ভাইরাল পর্যন্ত আমি কিন্তু লিখিনি। ঠিক আছে, তো এখানে কতগুলো কিওয়ার্ড দিয়েছে, শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স, शॉर्ट वीडियो वायरल कैसे करें, शॉर्ट वीडियो वायरल कैसे करें 2023, शॉर्ट वीडियो वायरल करने का तरीका, शॉर्ट वीडियो वायरल ट्रिक, शॉर्ट वीडियो वायरल कैसे करें 2024, शॉर्ट वीडियो वायरल नहीं हो रहा है क्या करें, शॉर्ट वीडियो वायरल सॉन्ग। देखते पाচ্ছ এখানে কতগুলো কিন্তু কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এই কিওয়ার্ডগুলোকে তোমরা কি করবে, জাস্ট স্ক্রিনশট নেবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে কপি করবে, কপি করে তোমরা কি করবে এটাকে ডেসক্রিপশানে তোমরা পেস্ট করে দেবে। ঠিক আছে, তো দেখো আমি এখান থেকে আমি স্ক্রিনশট নিলাম। তো স্ক্রিনশট নিয়েছি, আরেকটা স্ক্রিনশট নেব এখান থেকে, এই যে এখানে আমি আরেকটু দেবো ভাইরাল কিভাবে। ঠিক আছে, ভাইরাল কিভাবে দিয়েছি, তো এখান থেকে আরও কিওয়ার্ড এসছে। দেখো শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করব, শর্ট ভিডিও ভাইরাল কিভাবে, শর্ট ভিডিও ভাইরাল কিভাবে হবে, শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করে, ফেসবুক শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করব, ফ্রি ফায়ার শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করব, শর্ট ভিডিও কিভাবে ভাইরাল, তারপরে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল হুই, এইগুলো কিন্তু দিয়েছে কিওয়ার্ডগুলো। ঠিক আছে, এইগুলো দিয়েই কিন্তু অডিয়েন্স সার্চ করছে, এগুলো কিন্তু র্যাঙ্কিং কিওয়ার্ডস। ঠিক আছে, এটাকে আমি জাস্ট স্ক্রিনশট আমি নিলাম। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে কী করতে হবে, এবার তোমাদের ফোনে কপি টেক্সট অন স্ক্রিন নামে এই অ্যাপ্লিকেশনটা তোমাদের কী করতে হবে, ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো কপি টেক্সট অন স্ক্রিনটা আমি ওপেন করলাম। ঠিক আছে, কপি টেক্সট অন স্ক্রিনটা ওপেন করার পর এখানে নিউতে আমি ক্লিক করছি। নিউতে ক্লিক করার পর অনলি দিস টাইম এখানে ক্লিক করছি, এখানে জাস্ট ইংলিশটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এবার দেখো যেই স্ক্রিনশটগুলো আমি নিয়েছি, তো এইখান থেকে সেই স্ক্রিনশটটা আমি সিলেক্ট করলাম। এবার এখান থেকে এটাকে আমি জাস্ট ক্রপ করব। ঠিক আছে, এটাকে আমি ক্রপ করব, যেগুলো জাস্ট আমার লাগবে সেগুলোকে আমি ক্রপ করে দেব। এই যে ক্রপ করলাম। এবার এখানে টিকেতে আমি ক্লিক করছি। ঠিক আছে, টিকে ক্লিক করার পর এখন একটা অ্যাড আসলো, এবার এটাকে জাস্ট কপি করব। তো এই বক্সের মধ্যে এখানে আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু কপি হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কি করব, এবার আমি আমার সেই ভিডিওটার মধ্যে চলে আসব। দেখো সেই ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করছি, সেই ভিডিওটার মধ্যে আমি এখন আসব। এসে এবার এখানে কি রয়েছে, এখানে প্লাস এখন আমি ক্লিক করলাম। এবার ডেসক্রিপশান, এবার এই ডেসক্রিপশানেও তোমাকে এটাকে পেস্ট করে দিতে হবে, এই কিওয়ার্ডগুলো তোমাকে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, পেস্ট করে তারপরে তোমরা সেভ করে দেবে। এবার আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যেটা আমি কপি করেছি, এবার এটা আমি এই যে নোটপ্যাড দেখতে পাচ্ছ, এই যে নোটপ্যাডের মধ্যে আমি কি করব, পেস্ট করব। ঠিক আছে, নোটপ্যাডের মধ্যে আমি পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নোটপ্যাডের মধ্যে পেস্ট হয়ে গেছে। এবার এগুলোকে আমি সেভ করে দিচ্ছি। এবার দেখো এখান থেকে একটা একটা কিওয়ার্ড তুমি কপি করবে। দেখো এখান থেকে আমি একটা কিওয়ার্ড জাস্ট আমি কপি করব। এই যে শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করব, এখান থেকে কপি করলাম। ঠিক আছে, কপি করে এবার এই ভিডিওটার মধ্যে আমি যাব। এবার এটার এই যে ট্যাগ সেকশানে আমি ক্লিক করছি, ট্যাগ সেকশানে ক্লিক করার পর এখানে পেস্ট করব। ঠিক আছে, তো এখানে আমি কিছু কিওয়ার্ড আমি কেটে দিই, কারণ এই সমস্ত কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেনি। এবার এগুলোকে কেটে দিই, এবার এই ট্যাগে আমি পেস্ট করে দেবো। ঠিক আছে, একসাথে যদি সবগুলো পেস্ট করো তাহলে কিন্তু হবে না, তার জন্য একটা একটা লাইনকে কপি করবে আর একটা একটা পেস্ট করবে। ঠিক আছে, দেখো একটা আমি পেস্ট করে দিলাম। এবার আমি আবারও এখানে আসলাম। ঠিক আছে, আবারও এসে এবার শর্ট ভিডিও ভাইরাল, না এটা করব না, দেখো এই যে এটা শর্ট ভিডিও ভাইরাল কিভাবে হবে,
জাস্ট এই লাইনটাকে আমি কপি করব, ঠিক আছে। কপি করলাম, এবার এই ওয়াইটি স্টুডিওতে এবার এই ট্যাক্স সেকশানে আবার এটাকে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে এবার এটাকে এন্টার করে দিলাম, দেখতে পাচ্ছ। তারপর আমি আবার আসব, আবার এখান থেকে নোটপ্যাড থেকে আমি আবার এখান থেকে দেখো শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করে, ঠিক আছে, এটা আমি কপি করব। জাস্ট আমি কপি করলাম, কপি করার পর এখানে ট্যাক্স সেকশানে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো পেস্ট করে দিয়েছি। এভাবে তোমরা একটা একটা ট্যাক্স নেবে আর একটা একটা করে এখান থেকে পেস্ট করবে, ঠিক আছে। তো দেখো এবার এটাকে কি করব, এবার আমরা সেভ করে দেব। দেখো এখানে আমি সেভ করে দিয়েছি। তাহলে তোমার ডেসক্রিপশানটাও তোমাদের হয়ে গেল, ট্যাক্সটাও তোমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাদের যদি দেখো যে তোমাদের এই থাম্বনেলটা খারাপ রয়েছে, তাহলে তোমরা থাম্বনেলটা চেঞ্জ করে দেবে। তো থাম্বনেল কীভাবে চেঞ্জ করবে, তার জন্য দেখো এই পেন্সিল আইকন, এই যে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আরেকটা পেন্সিল আইকন। এবার এখানে কি লেখা আসলো, এখানে আসলো চেঞ্জ, ঠিক আছে। এবার এই চেঞ্জে ক্লিক করবে। চেঞ্জে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো থাম্বনেল কিন্তু রয়েছে আমার বানানো। এবার তোমাদের ফোনে তোমরা আগে থেকে থাম্বনেল বানিয়ে রাখবে, তো সেই থাম্বনেলটা তোমরা সেট করে দেবে, ঠিক আছে। দেখো আমি এই যে এই থাম্বনেলটা আমি এখানে দেবো। তো দেখতে পাচ্ছ থাম্বনেলটা কিন্তু সেট হয়ে গেছে। এবার এখানে আমি ডান করে দিচ্ছি, ঠিক আছে। ডান করে দিয়ে এবার এখানে আমি সেভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ থাম্বনেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে যখনই তোমরা এই কাজগুলো কমপ্লিট করে দেবে, তার কয়েক ঘন্টা পর দেখবে আস্তে আস্তে করে টুকটুক করে কিন্তু ভিডিওতে ভিউজ আসা শুরু হবে, ঠিক আছে। তো এমন নয় যে আজকে এটা করে দিলে ঝড়ের বেগে ভিউজ বেড়ে গেছে, ঝড়ের বেগে তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে, এমন কিন্তু নয়। যে ভিডিওটা ভিউজ একদম স্টপ হয়ে গেছে, সেই ভিডিওর ভিউজ কিন্তু আসা শুরু হবে এবং আস্তে 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 হয়তো ভাইরালও হতে পারে তোমাদের ভিডিওটি। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। আসতে হলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।